আপনারা সকলে জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকে দুপুরবেলা কিভাবে একটি বিমান বিধ্বস্ত হয়ে সেখানে পড়ে অনেক কোমলমতি শিশুরা হতাহত হয়েছে। আমরা মধ্যরাতে খেয়াল করছি যে এখানে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অনেক শিশুকে বার্ন হসপিটালে কিন্তু নিয়ে আসা হচ্ছে। যে শিশুগুলো ঢাকার বিভিন্ন হসপিটালে তারা ভর্তি ছিল, সেখানে হয়তো প্রপার চিকিৎসা হচ্ছে না জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এখানে অনেক ডোনার এখানে আজকে আমাদের এখানে এসেছে যারা এখানে রক্ত দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় এটা হচ্ছে যে বার্ন হসপিটাল নাকি এশিয়ার মধ্যে বড় একটি হসপিটাল, তো সেখানে 1000-এর বেশি রক্ত সংগ্রহ করে রাখার মতো ব্যবস্থা নেই। তো এত বড় একটা হসপিটাল, সেখানে যদি এত নিম্ন সার্ভিস থাকে তাহলে কিভাবে হবে? দেশের যে কোনো ট্র্যাজেডি তো আর বলে আসে না, বিভিন্ন সময় কিন্তু এই ট্র্যাজেডিগুলো আসে, কিন্তু আমাদের যদি পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে তো সমস্যা। এখানে অনেক ডোনার আজকে এসে ঘুরে যাচ্ছে এবং তারা নাম লিখাচ্ছে যে ভাই যখন লাগবে আমাদেরকে বলিয়েন। কিন্তু আমরা এখানে যদি মোটামুটি 20,000, 30,000, 50,000 ব্যাগ রাখার মতো এখানে যদি ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু চিকিৎসাগুলো খুব প্রপার ওয়েতে হতো। কারণ পরবর্তীতে রক্ত পাইতে যদি বেগ পেতে হয় সেক্ষেত্রে কিন্তু রোগীর সমস্যা দেখা দিতে পারে। সেই দায়ভারটা আসলে কে নিবে? তখন তো আসলে কেউ দায়ভার নিবে না। তো সেই জায়গা থেকে আসলে এরকম হসপিটালগুলোতে আরও বেশি কার্যকারিতা জিনিসপত্র রাখা উচিত। এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক রহস্য কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোনটা সঠিক কোনটা ভুল এটা সরকারের গোয়েন্দা সংস্থা এটা বের করবে। এরকম একটা জঘন্যতম একটা হতাহতের কাহিনী, এটা সত্যি খুবই হৃদয় বিদারক। ইতোমধ্যে একজন ভাই পরিচিত আমার, তিনি বলেন যে তিনি নিজে নাকি 60টার প্লাস বডি সরাইছে, অথচ আমরা সরকারি মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে 20 জন 21 জন নাকি মৃত্যুবরণ করেছে। তো বিগত সরকারের আমলে অর্থাৎ হাসিনা সরকারের আমলে আমরা দেখতাম যে এই লাশগুলো নিয়ে রাজনীতি করা হতো এবং এই লাশগুলো গুম করে দিয়ে সরকার দায় এড়ানোর চেষ্টা করা হতো। তো আমরা এই ইউনিট সরকারের প্রতি আমরা বলতে চাই যে 24-এর অভ্যুত্থানের পরে আসলে তার প্রতি আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে তিনি লাশ নিয়ে অন্তত রাজনীতি করবে না। যে সকল পরিবারের শিশুরা মারা গিয়েছে তারা যেন অন্তত সেই শিশুর শেষবারের মতো সেই মুখটা দেখতে পারে এবং তারা সেই দাফন কাফনগুলো ভালোভাবে হতে পারে। এজন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ করছি যে তারা যেন এই বিষয়টা হ্যান্ডেল করে। যেহেতু সেই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে, সেই জায়গা থেকে সেনাবাহিনীর মাধ্যমে আমরা অফিসিয়ালি কতজন কতজন মৃত্যুবরণ করেছে এবং কতজন এখানে ভর্তি রয়েছে টোটাল একটা হিসাব যেন আমরা পাই। লাশ নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয়। এবং যারা রক্ত দিবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বার্ন হসপিটাল ছাড়া আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না। হয়তোবা এখানকার কথা বলে রক্ত নিয়ে বিজনেস হতে পারে। তো এই বিষয়গুলো সচেতন নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব যে আপনার রক্ত নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে। সেই জায়গা থেকে বার্ন হসপিটালের কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে যখন যে গ্রুপের রক্ত লাগবে তারা ভিতরে সেটার ব্যবস্থা করে নিবে। তো সেই জায়গা থেকে যারা রক্ত দিবেন বিভিন্নজন আপনাকে ফোন দিবে, আপনারা অনেকেই বিভিন্ন জায়গাতে নাম লিখিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেই ফোন দেখ আপনারা ভেরিফাইড করবেন যে আপনার রক্ত সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা। এটা অবশ্যই আপনারা একজন সচেতন নাগরিক হিসেবে এটা আপনার দেখার দায়িত্ব। সুতরাং সবশেষে যেটি বলতে চাই যে এরকম হতাহতের আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশে যে যুদ্ধ বিমানগুলো যারা প্রশিক্ষণের জন্য এগুলো যেন নির্দিষ্ট রুট করা হয় এবং রুটগুলো এমনভাবে করা হতে পারে যে রুটগুলোতে জনবসতি নাই। কারণ জনবসতি থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে কোমলমতি শিশুরা মারা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। সারা বাংলাদেশ আজকে নিস্তব্ধ হয়ে গেছে এই হতাহতের ঘটনা দেখে। সুতরাং সরকার যেন এই বিষয়ে অবশ্যই শক্ত পদক্ষেপ নেয়, পরবর্তীতে এরকম ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে সেটাই আমরা প্রত্যাশা করি।